কোনো রকমের সংসারটা চলছে, আর কি বলি। আমি তো খোঁজ চালিয়ে যাচ্ছি। মাটা কে? উনি তোর বাবার বন্ধু। আয় প্রণাম করো নাকে। থাক 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 মা, থাক। সুখিও তো যে কারণে আশা, তো তখন তো শ্যামল ছিল, তো আপনি তো জানেনই তখন ওদের দুজনার বিয়ের কথা পাকা করা ছিল। এখন তো বয়সে হয়েছে ওদের, তো বিয়ের ব্যাপারটা নিয়ে আশা। আমিও তাই ভাবছিলাম, মেয়েটা বড় হচ্ছে, আমি একা মানুষ, কতই বা সামলাবো। দেখুন, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আমি থাকতে টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি যতদিন বেঁচে আছি টাকা পয়সাটা নিয়ে অসুবিধা হবে না। তো মেয়ের যদি একটা ফটো থাকে, যদি দেখাতেন তাহলে ভালোই হতো। তাহলে নিয়েও যেতে পারতাম, আমাদের গিন্নিটাকেও দেখাতাম। ঠিক আছে বাবু, তুই ঘরেতেই আছিস? কেন, কি হয়েছে? বলছি, তোর বাবা তোকে কিছু একটা বলবে বলছিল। কি? আমি অত কিছু জানি না, তুই তোর বাবার কাছ থেকেই শুনে নে। বলো। দেখ বাবু, তোর বয়স হয়েছে যথেষ্ট, তো তুই তখন ছোট ছিলি। আশা করি শ্যামল কাকুকে তুই চিনিসই, আমাদের গ্রামের বাড়িতে। তো সেই শ্যামল কাকুর একটা মেয়ে আছে, সেই মেয়ের সাথে কিন্তু অনেক আগেই তোর বিয়েটা আমি ঠিক করে দেখি। তো শ্যামল কাকুর মেয়ের ফটো আমি একটা এনেছি, তোকে আমি দেখাচ্ছি। কারণ দেখ, আমাদের কিন্তু বয়স হচ্ছে, আর তার উপর যে গ্রামের বাড়ির মেয়েটা খুব ভালো, খুব সুশীল শান্ত মেয়ে। আমি নিজে দেখেছি মেয়েটাকে। দেখ, আমাদের বিজনেসটা কিন্তু যখন ছিল না, একদম কম বলতে গেলে বিজনেস হবে স্টার্টিং করেছি, স্টার্টিং টাইম থেকে কিন্তু ওই শ্যামল কাকু কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। আমি চাই না কোনো রকমভাবে আমার সম্মান ওনার কাছে নিচু হোক, ঠিক আছে? আর একটা কথা, মেয়েটার ফটো আমি তোকে এনেছি, দেখাচ্ছি, দেখ। কিন্তু বাবা, দেখ, কোনো কিন্তু না, কারণ আমি কথা দিয়েছি। তোর ঠাম্মা তখন বেঁচে ছিল, আমি কথা দিয়েছি। আমি চাই না তুই আমার কথার খিলাফ করিস, কারণ আমি জানি তুই আমার ভালো ছেলে, আমার কথার খিলাফ করবি না। তো দেখ, মার সাথে কথা বল, মাকেও ফটোটা দেখা। আর সামনে অঘ্রাণ মাসের 15 তারিখে তোর বিয়েটা ঠিক হয়েছে, ঠিক আছে?
আমি চাই বাকি কাজকর্ম আছে, আমার বিসনেস এর কাজ আছে, আমি সেগুলো সামলাই। ঠিক আছে, তোরা কথা বল। আমি হ্যাঁ, হ্যালো মা, তুমি তো সবকিছুই জানো। আমি যে একটা মেয়ের সঙ্গে করি, মানে প্রেম, তা সত্ত্বেও তুমি, আর এই মেয়ে না আছে কোনো ক্লাস, না কোনো স্ট্যান্ডার্ড, এই গেও মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না। দেখ বাবা, ছোটবেলা থেকে তো দেখছিস এই বাড়িতে তোর বাবার কথাই শেষ কথা, তোর বাবা কারোর কথা শোনে না। আমি আর কি বলবো বল। দেখো মা, তোমরা আমাকে বিয়ে দিচ্ছ, আমি তোমাদের কথা অমান্য করব না, একদমই অমান্য করব না। আমি তোমাদের ইচ্ছা আমি বিয়ে করব, কিন্তু এই মেয়েকে আমি মা বেশি দিন টিকতে দেবো না। আমি এইভাবে সংসার করতে পারবো না, আমি পারবো না। ব্যাস, স্টপ। আজ প্রথম দিন তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি অন্যজনকে ভালোবাসি, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছি, বা আমার ইচ্ছাতে আমাকে বিয়ে করতে হয়েছে বাধ্য হয়ে। তাই এটা আমার বিছানা, এখানে তোমার জায়গা নয়। তুমি গিয়ে নিচে শুতে পারো, ঠিক আছে? কি তুমি এখানে? কালকে না তোমাকে বারণ করেছি আমার বিছানায় বসবে না তুমি? সকালবেলা তোমার মুখটা আমার দেখতে ভালো লাগে না। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আপনার চাটা। মা কোথায়? এক্ষুনি বেরিয়ে যাও ঘর থেকে। এইভাবে কিছুদিন যাওয়ার পর হ্যালো এভরিওয়ান। তো দেখা যাক সবার লাস্টে সৌরভ সঙ্গীতার ভালোবাসা পায় কিনা, বা সঙ্গীতা সৌরভের ভালোবাসা পায় কিনা। তো লাস্টে দেখা যাক সঙ্গীতা সৌরভের ভালোবাসা পায় কিনা। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, পারলে একটা শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো নিচে সাবস্ক্রাইবটা ধাবাং করে দাবিয়ে দেবেন। ঘুমটা দিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবেন।